তো হ্যালো নাম চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও না। তো আজকে ভিডিওটা হচ্ছে পার্ট নাম্বার 2, ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ এপিকের পার্ট নাম্বার 2। তো এই এপিকেটা কিন্তু অনেক সুন্দরভাবে মানে অনেক হাই কোয়ালিটি একটা এপিকে বানায় দেখাবো আপনাদের। তো সেই জন্য বলছিলাম আগে ভিডিওতে 10টা সাবকাজ কমপ্লিট করে দিতে। 10টা সাবকাজ কিন্তু কমপ্লিট হয় নাই। তারপর অনেকেই বলছেন ভাই দেখেন ভাই আমরা করছি আমাদেরটা দেন, তো তাদের জন্য নিয়ে আসলাম। তো এই ভিডিওতে সাবকাজ রাখলাম 15টা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু পরের বার দেবো। তারপর যতই কথা বলেন পরের বার কিন্তু আমি দেবো না। ওকে থ্যাঙ্কস। তো তারপর আমি আজকের ভিডিওতে যা যা বলছিলাম মানে এই জায়গায় লোগো থাকবে, এই জায়গায় আপনার কি টপ আপ ওইটা থাকবে, তারপর এই জায়গায় লোগো থাকবে, এই জায়গায় কি টপ আপ ওইটা থাকবে, এখানে লোগো থাকবে, কি টপ আপ ওইটা থাকবে। তো এভাবে মূলত কাজ করব। তো প্রথমটার কাজ করব। তো সর্বপ্রথমে যে ইমেজ ভিউ, তো এই দিকে একটু নিচের দিকে আসলে ইমেজ ভিউটা পাই যাবেন। তো হোয়াইটটা করে দেবো, দেখি 80 করে দিলে কেমন হয়। না ছোটো হয়ে যাও, অনেক ছোটো হয়ে যায়। 120/120 মোটামুটি ঠিক আছে। তারপর আমি একটু বাড়াই দিই, কারণ হালকা একটু না বাড়ালে হবে না। তো হালকা একটু বাড়াই দিলাম। তো হালকার রূপে মানে 50 দিয়ে দিলাম। তো 150 করে দিলে ঠিক আছে, মোটামুটি 150 করে দিলে ঠিক আছে। তো তারপর ইমেজে দেবো আমি। তো এখানে আমার কোনো ইমেজ নাই, তো আমি অ্যাড করে নিই। তো তারপর ইমেজে দেবো, এই যে অ্যাডের উপরে ক্লিক করে আমি ইমেজগুলো অ্যাড করে দেবো। তো আপনার ইমেজগুলো আপনি অ্যাড করে, তো দেখেন ইমেজটা চলে আসবে। তো তারপর এটা আমি লিখে দেবো ফ্রি ফায়ার ইউআইটি। তো দেখেন এই যে এদিকে স্পেসগুলো দিয়ে দেবো, সমস্যা নেই আমি স্পেসগুলো দিয়ে দিই। এই যে স্পেসগুলো দিলাম, ফ্রি ফায়ার ইউআইডি দিলাম। তো তারপর আবার প্লাস হিসাব দেবো। তো আবার লুকে অ্যাড করি। তো ফ্রি ফায়ার ইন গেম, ওকে, বা ইন গেম লিখে দিই, ইন গেম। ওকে, আমি এখানে আবার ওই যে ওই ধরনের একটা সিলাস দিয়ে দিই। সিলাস দিলে কী হবে, এটা তারা নেবে। হ্যাঁ, ওকে সেভ করে দিলাম। এখন হচ্ছে গাইনার শিলের ওইটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, তো আমি একটা অ্যাড করে দিই। তো শিলেরটা অ্যাড করে দিলাম। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। তো তারপর এটা লিখে দেবো শিল শিল 1 কারণ আগে সিল নামে দিয়ে একটা সেভ আসলো। তো তারপর আমি একটু ব্যাক চলে যাব। আর ইমেজটা কোথা থেকে অ্যাড করছি দেখছেন তো আপনারা। আর যদি না দেখেন আবার দেখা যায় এই 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এই যে ইমেজে চাপ দিলে কিন্তু এই অপশনটা পাই যাবেন। তো তারপর তো দেখলেনি প্লাস বাটনের চাপতে কিন্তু করে নিতে হবে। তো তারপরে এই যে ইমেজের উপরে একটা ক্লিক করে দিলাম আমি। তারপরে ইমেজে পিঠে যাবো। অ্যান্ড এটা যেহেতু ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ, তো ফ্রি ফায়ার এটা দেবো। তো দেখেন এই যে সিলেক্ট টাইপ আছে, তো সেলটা দেখেন এখন কিন্তু হয়েছে। আর যদি উপরেটা দিয়ে দিই, দেখি এটাও মোটামুটি ঠিক আছে। স্টার্টে দিলেও একই সেম। তো এভাবেই থাক, সমস্যা নেই, অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে থাক। তারপর আমি এই যে টেক্সট দিয়ে দিলাম। তারপর এটার উপরে ক্লিক করে দিয়ে এই যে এই দুটা সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল করে দেবেন। অ্যান্ড তারপর টেক্সটটা করে দেবেন আপনারা ম্যাচ প্যান্ট। এখন দেখেন এটা কিন্তু অলরেডি এখানে লেগে যাবে, অটোমেটিকলি এসে লেগে যাবে, কারণ আমরা ম্যাচ প্যান্ট করে দিছি। তো তারপর আসলে এবি টেক্সট, তো তারপর দেই ইউআইডি টপ আপ বিডি, ইউআইডি টপ আপ বিডি। তো দেখেন এই লেখাটা অনেক ছোট রয়েছে। তো সাইজটা 18 করে দিই, স্টাইল বোল্ড। তারপরেও মোটামুটি এখন যাই হোক একটু চলে। হ্যাঁ, এখন যাই হোক একটু চলে। তো আমরা যদি সাইজটা 20 করে দিই তাহলে অনেক সুন্দর লাগতেছে। তো সাইজটা 20 থাক। তো দেখেন কিন্তু হয়ে গেছে একটার কাজ কিন্তু দেখেন অলরেডি হয়ে গেছে। তো তারপর যদি এটা হালকা একটু দেখেন লাইকে রয়েছে, এটা যদি সরাই দিতে যাচ্ছেন তাহলে দেখেন এই যে একটু কাজ করেন, স্পেস দিয়ে দেন, এই সাইড দিয়ে স্পেস দেন। স্পেস দিলে কিন্তু এটা থেকে একটু সাইড হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু এইভাবেই কাজ করতে হবে, স্পেস দিয়ে কাজ করলে কিন্তু অনেক সুন্দর হবে। দেখেন একটু কিন্তু সাইড হয়ে গেছে। এখন হচ্ছে আবার আরেকটা লোগো। তো এটার আমরা আরেকটা লোগো দেবো। তো নিচেরটায় একটা ইমেজ দেবো। তো ইমেজটার সাইজ, এটার কত সাইজ দিয়েছিলাম, ওয়েটটা কত আমি এটা দেখে নিই, 150/150। ওকে, 150/150 পিক্সেল। তো আমি 150/120 দিলে কেমন হয়, না এভাবে হবে না, 150 দিয়ে দিলাম। তো তারপর আবার ইমেজটা সিলেক্ট করে দেবো। তো তারপর এদিকে আমার হচ্ছে ইন গেমের জন্য যে ইমেজটা রাখছিলাম ইন গেমে ওইটা দেবো। তো তারপর এটা হচ্ছে আবার হচ্ছে সেন্টার করে দেবো।
তো দেখেন এই যে হয়ে গেছে, আবার কিন্তু এটা হয়ে গেছে। তো তারপর সেভ করে রাখবো। তো তারপর আবার নিচেরটা ইমেজ দেবো। তো এইভাবে কিন্তু কাজগুলো আমি করে ফেলি। একটু চালু করতেছি এখন, কাজগুলো একটু আমি চালু করে ফেলি, সমস্যা হবে না। তারপর ওয়েটটা দেবো 150 পিক্সেল বাই 150, হাইট হোয়াইট দুইটাই 150। এখন হচ্ছে তারপর আবার ইমেজটা সিলেক্ট করে দেবো। তো গায়না শেল, এখন দেখেন এই শেলটা কিন্তু ভালো হয়ে রয়েছে। তো তারপর যদি সেন্টার করে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগতেছে। তো দেখেন এই শেলটা আর এটা কিন্তু কালার এক হয়ে গেছে, তো সমস্যা নেই। তো আমরা একবার বর্ডারে ক্লিক করবো, তারপর হচ্ছে এটা কালারটা চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো কালারটা এটা আমার পছন্দ না, তো আমরা এই কালারটা দেবো ব্যাকগ্রাউন্ডে। তো এই কালারটা অনেক সুন্দর, এখন অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। তো তারপর আবার এই যে এই জায়গাতে টেক্সট ভিউ নিয়ে নেবো। ওকে, এই জায়গাতে আমরা টেক্সট ভিউ নিয়ে নেবো। তো এটার মাঝের দিকে আনার জন্য আমাদের যা করতে হবে, সরি গেস, তারপর আবার ওই যে সেই গ্রাফিটিতে দেয় সেন্টার অ্যান্ড হরিজন্টাল করে দিলে, তারপর আবার এই যে টেক্সটের এটা হোয়াইট প্রিন্ট করে দেবেন। দেখেন হয়ে গেছে। তো তারপর এই নিচেরটাও, সরি এই নিচেরটাও সেম একইভাবে কাজ করতে হবে। তো নিচেরটাও আমি সেম একইভাবে কাজগুলো করে দেবো। তো আপনারা কাজগুলো করবেন সেম একইভাবে, হ্যাঁ যা যা দেখা দিছি সেম একইভাবে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে করে দেবেন। আর মনে রাখবেন আজকে ভিডিওতে 15টা সাব কাজ কমপ্লিট করতে হবে। এবিসি টেক্সটে আমরা লিখে দেবো ইন গেম টপ আপ, ইন গেম টপ আপ। এখন দেখুন কত ছোট রয়েছে। আবার টেক্সট সাইজটা 20 করে দেবো অ্যান্ড বোল্ড করে দেবো। তারপর এটাও মিশে রয়েছে, এবি টেক্সটে দেয় কিছু স্পেস দিয়ে দেবো, কিছু স্পেস বেশি দেবেন না, মিডিয়ামভাবে রাখবেন। তো দেখেন মোটামুটি ভালো স্পেস রয়েছে। তো এখানে কয়টা স্পেস দিছি, এখানে কইনে স্পেস দেবো, সবগুলো সমান দেবো। তো এটা 3টা 4টা 5টা বাই 5টা দেবো। এখানে কয়টা দেওয়া হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, 5টা বাই 5টা দিয়ে দিলাম। এখন দেখেন এখন কিন্তু মোটামুটি একটু সুন্দর হয়েছে। তো তারপর আবার এটা দেবো। তো তারপর এইটা আবার আমি টেক্সট দিয়ে দেবো। তো আগে 5টা স্পেস, 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর লিখবো আর না শেল লেগে দিলাম, গায়না শেল। তারপর টেক্সট সাইজটা এটা যদি 20-25 করে দিলে কি অনেক বড় হয়ে যাবে দেখি। তারপর বোল্ড 25 একটু বড় হয়ে যায়। ওকে 20 না 25 দেবো এটা কারণ একটু ছোটো দেখা এটা। এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিকভাবে কাজ করতেছে। তো দেখেন গায়না শেলটা একটু বড় থেকে সমস্যা নেই। গায়না শেল এটা কিন্তু দেখেন কাজগুলো হয়ে গেছে, কাজটা কিন্তু কমপ্লিট। গায়না শেলের স্পেসগুলো একটু কমায় দেখি, কারণ কি এটার মানে সাইটের কোনো বর্ডার নাই, এটা আর একটু কমাই দেবো। গায়না শেলে না দিলেও চলে। তো তারপর একটা স্পেস থাক। তো আপনারা এভাবে সেম একইভাবে কাজগুলো করবেন। আর নোটিফিকেশনে ওই যে উপর দিয়ে যে স্লাইডারটা মানে আপনাদের নোটিশটা শো করবে, ওইটার কাজ কিছুক্ষণ পরে করি, পরের পার্টে ওইটার কাজ করব। তো আজকের পার্টে এটার কাজ করলাম। আর এটা হচ্ছে আপনাদের ইউআইডি টপ আপ পেজ ক্রিয়েট করতে হবে, ইন গেম টপ আপ পেজ ক্রিয়েট করতে হবে, গায়না শিল্পী পেজ ক্রিয়েট করতে হবে। সেজন্য মানে পেজগুলো ক্রিয়েট করবো অ্যান্ড এখানে লিঙ্ক করবো, এইগুলো লিঙ্ক করে দেবো। ওকে, নো প্রবলেম, আমি তা সব কিছু দেখে দেবো। তো এখন কিন্তু এইগুলোর কাজ মোটামুটি সব শেষ। তো এইখানে এখন আপনি সেভ দিবেন। তো এই হোম পেজের কাজ কিন্তু আমাদের অলরেডি শেষ, শুধুমাত্র এই যে স্লাইডারের কাজটা আছে। তো এটা আমরা পরে করে নেব। তো তারপর এই যে হোমের উপরে ক্লিক করব। তো তারপর এই যে আবার প্লাস আইকনে চাপ দেবো একটা, একসাথেই 3টা পেজ ক্রিয়েট করে রাখবো। তো প্লাসে চাপ দিলাম। তো এইগুলো উঠে দেবো। আমরা টুয়ারটা রাখি অবশ্যই, সরি গাইস, টাচ লাগিয়ে যেতেছে বারবার স্ক্রিনে। ইউআইডি টপ, হ্যাঁ ইউআইডি টপ আপ। তো উপরে ওটা উঠে দেবো। তারপরে অ্যাডে চাপ দিলাম। তারপর আবার যাবো
গেম ইন গেম টপ আপ, আবার এটা উঠাই দেবো, তারপর এই যে সেভে দেবো, তারপর আরেকটা হচ্ছে গাইনা শেল, গাইনা লিখে দিলে হবে। তো টাওয়ারটা রাখবো, তারপর এটা উঠে দেবো, তো তারপর অ্যাড করে দিলাম। হ্যাঁ, ওকে। তো সব কাজগুলো কিন্তু হয়ে গেছে, তারপর আবার সেভ করবো। এখন সরাসরি আমরা এই যে এটার কাজ করবো। একটা জিনিস দেখেন, খেয়াল করেন, ইউআইডি টপ আপ, এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করার পর বা এটার পুরো লিনিয়ার উপরে ক্লিক করবেন বা টেক্সের উপরে ক্লিক করেন। এটা কি করলে ভালো হয় দেখি, পুরো লিনিয়ার উপরে ক্লিক করলে আপনাদের ওইখানে নিয়ে যাবে নাকি টেক্সের উপরে ক্লিক করলে ওইখানে নিয়ে যাবে? দেখি আমি কোনটা করতে যাই। মোটামুটি পুরোটাই ক্লিক করলে হয়। তারপরে যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন, ইভেন্টে ক্লিক করবেন, তারপর ওয়ান ক্লিকে চাপ দেবেন। তারপর আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, তো আবার ভালোভাবে খেয়াল করবেন। পুরোটার উপরে ক্লিক করেন, তারপর ইভেন্টে ওয়ান ক্লিক আসার পর এখানে কম্পাউন্ডে ক্লিক করবেন, তারপর যে টুলস এটা নিয়ে নেবেন, টুলস, তারপরে হচ্ছে সেট স্ক্রিন, তারপর হচ্ছে কি আপনার সেট অ্যাক্টিভিটি। এখন হচ্ছে এই স্ক্রিনটা উপরে দিয়ে দেবেন, সেট স্ক্রিনটা উপরে দেবেন, তারপর হচ্ছে এটা দেবেন, তারপর টুলসটা দেবেন। এখন হচ্ছে ইন্টেন্টের জায়গাগুলোয় ইন্টেন্টটা সিলেক্ট করে দেবেন, তারপর ক্লাসিক ওই জায়গায় দেবেন আপনাদের কোন পেজটা শো করবে। এটা যেহেতু ইউআইডি টপ আপটা শো করবে, ইউআইডি টপ আপ, ওকে। তারপর ইন্টেন্টের জায়গায় ইন্টেন্ট, তারপরে টুলস আপনারা কিছু লিখে দেবেন। যেমন দেখেন আমার যদি পেমেন্ট সিস্টেমে যায়, পেমেন্ট সিস্টেম ইউআইডি টপ আপ এভাবে কিছু লেখা ওঠে, ইউআইডি টপ আপ। দেখেন এটা আমি লিখে দিচ্ছি আপাতত। তো এটা টুলসে এটা শো করবে, ওকে। আর এটা চাপ দিয়ে আমরা এই যে কালেকশনে যা সেভ করে রাখবো, ইউআইডি লেখা, ওকে। তো এটা তারপর এই যে সেভ করে দেবো, তারপর ইন গেমে যাবো, তারপর এই যে ইভেন্ট আসবেন, তারপর ওয়ান ক্লিকে চাপ দেবেন, তারপর আবার এই জায়গায় আসবেন, তারপরে দেখেন আবারও ইউআইডিতে যাবেন, দেখেন এবার দিবেন ইন গেম টপ আপ, ওকে। আর এই টুলসগুলায় ইন গেম টপ আপ দিয়ে লিখবেন, ইন গেম টপ আপ, ওকে, লিখে দেবেন। আর অ্যাক্টিভিটিগুলো এটাই থাকবে, সিলেক্ট থাকবে। তো তারপর আবার সেভ করে দেবেন, তারপর আবার গাইনার শিল উপরে ক্লিক করবেন, তারপরে ওয়ান ক্লিক, তারপর ইউআইডি। তো দেখছেন কত সহজভাবে কাজ করতেছি। তো এটা দেখে খুব সহজলি করবেন। তারপর হচ্ছে গাইনার শিল লিখে দেবেন, শেলস, ওকে। গাইনা শেলস লিখে তারপর সেভ করে দেবো। তো দেখেন আমাদের সব পেজগুলো আমি দেখে দিয়েছি আপাতত। গাইনার শিল পেজ কেমন রয়েছে, ইউআইডি টপ আপ পেজটা কিন্তু এইভাবে রয়েছে, হ্যাঁ। আর গাইনার শিল পেজটা এইভাবে রয়েছে, আর হচ্ছে ইনগেম টপ আপ পেজটা এভাবে রয়েছে। এখন সবগুলো আমি কী করব, একটা ইমেজ ভিউ, সাধারণত একটা ইমেজ ভিউ যাতে বোঝার ক্ষেত্রে দিয়ে রাখবো সবগুলাই, হ্যাঁ। তারপরে যে একটা এই জায়গায় দিচ্ছি ইমেজ ভিউ, এই জায়গায় দেবো টেক্সট ভিউ, ওকে। এক জায়গায় দেবো, দেখবো ঠিকভাবে কাজ করতেছে নাকি। দেখেন ভালোভাবে দেখেন, গায়না শিখে দিচ্ছি টেক্সট ভিউ, ইন গেমে দিচ্ছি ইমেজ ভিউ, আর হচ্ছে ইউআইডিটাই দেবো কি বাটন, ওকে, সেভ। তো এবার এপিকেটা রান করব। তো দেখেন এপিকেটা রান হইতেছে। তো এপিকে সাইনিং কমপ্লিট, তারপর ইনস্টল করবো। দেখেন এখানে লিখছিলাম টপ আপ অ্যাপ মেক বিডি। তো এটা একটু নামটা খেয়াল করবেন, অ্যান্ড আমার এপিকে লোগোটা খেয়াল করবেন। তো তারপর আমি সরাসরি ওপেন করে দেবো, কোনোখানে বাদ রাখবো না, সরাসরি ওপেন। তো দেখেন যাবে কি অ্যালাউ। এখন দেখেন লগ ইন সাইন আপ যেতেছে। এই পেজটা সর্বপ্রথম আপনাদের নিয়ে আসবে, আর তারপর হচ্ছে বলতেছি ইউজার নেম দিতে। তো আমার একটা ইউজার নেম আমি দিতেছি, সমস্যা নেই। তো তারপর আমি দেখি আপনাদের দেখা দিই ডেভেলপার আইফোন দেবো আমি। তো একটু ওয়েট করেন ভাই। আর আমার ফোনটি কিছু সমস্যা হতে পারে, কারণ আমার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, কারণ মাঠে ফুটবল খেলতে অনেক ঠান্ডা লাগছে। তো ডেভেলপার আইফোন লিখে দিই। তো এই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো আমি। তো আপনাদের জিমেলটা আপনারা দিয়ে দেবেন। তো তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো জিমেলের কিছু সংখ্যা ভুল আছে, তো এখন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এই পাসওয়ার্ডটা আপনাদের মন খুশি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর সাইন আপের উপরে ক্লিক করে দেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিলাম, সাইন আপের উপরে যদি ক্লিক,
তো আমরা সাইন আপের উপরে ক্লিক করে দিয়েছি, তারপর ওয়েটিং দেখাতেছে। এখন আমাদের ইমেলে একটা কোড গেছে, তো এই কোডটা আমরা ইমেল বক্স চেক করলেই পাবো। তো আমরা ইমেল বক্সে যাব, মানে একটা ভেরিফিকেশন লিঙ্ক গেছে, তো আমার ইমেলটা আমি ওপেন করে দিছি। তারপর আপনারা এই যে নিচের দিকে দেখবেন ইমেল বক্স ওপেন করে দেওয়ার পর, তো ইমেল বক্স ওপেন করে দেওয়ার পর আপনার নিচের দিকে দেখবেন স্প্যাম নামে একটা অপশন আছে, ওইটার উপরে ক্লিক দিবেন। তো ওইটার উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে যে নো রিপ্লের উপরে একটা ক্লিক দিবেন। তো তারপর নিচে থেকে আপনারা দেখবেন ভেরিফাই ইওর ইমেল ফর প্রজেক্ট, মানে আমার প্রজেক্ট আইডি দেখাবে। তো তারপরে এই যে ফায়ারবেস কন্ট্রোল আছে, তো এটার উপরে ক্লিক করবেন। তো তারপরে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তো দেখেন আপনার প্রজেক্টটা দেখাতেছে, তো এটা কানেক্ট হয়ে যাবে। তো অটোমেটিকলি কিন্তু এই যে আপনারা যখন এটা চলে যাবে দেখবেন আপনার এটা ভেরিফাই কিন্তু সাকসেসফুলি ভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখেন আপনার নতুন একটা ইন্টারফেস শো করতেছে, এই যে ইওর ইমেল ইজ ভেরিফাইড। ওকে, ভেরিফাইড হয়ে গেছে। ইউ ক্যান নিউ সাইনিং অ্যাকাউন্ট ভেরিফাইড, নিউজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন যদি আমি লগ ইনে ক্লিক করি, তো অটোমেটিকলি আমার লগ ইন পেজে নিয়ে যাবে। তো দেখেন ওয়েট তো লিখছে, তো তারপরে দেখেন আমার লগ ইন হয়ে গেছে। এখন দেখেন আমার যেভাবে কাজগুলো করছি সেম ওইভাবে হয়েছে। আর এই লেখাগুলো নিচে চলে আসছে একটা লেখা ফ্রি ফায়ার ইনকামটা পাবে ওইটা, হ্যাঁ। আর দেখেন ইনকামটা আবার বাটন দিয়েছিলাম, ওই বাটনটাই কাজ করতেছে। আর হচ্ছে আইডি টপ আপ ইমেজ ব্লক দিয়েছিলাম, ওইটাই কাজ করতেছে। আর হচ্ছে আপনারা গাইডেন্স ছেলে টেক্সট বক্স দিয়েছিলাম, ওইটা কাজ করতেছে কিন্তু অবশ্যই। আর পরবর্তী পার্ট আসতেছে, পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে 15টা সাবস্ক্রাইব কমপ্লিট করে